থাইল্যান্ডে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনের মধ্যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে প্রথমবারের মতো একটি বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই বৈঠককে ফলপ্রসূ হিসেবে উল্লেখ করেছেন, যদিও অনেক বিশ্লেষক মনে করছেন এটি ভারতের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা ছিল। ডক্টর ইউনূস, যারা ভারতের সঙ্গে সম্পর্কের অবনতির মধ্যে চীনের সাথে সম্পর্ক আরও গভীর করেছেন, সম্প্রতি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার করেছেন। চীন বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিনিয়োগ করেছে এবং বিশেষায়িত হাসপাতাল নির্মাণে সাহায্য করছে, যা ভারতের জন্য উদ্বেগের কারণ হতে পারে। বিমস্টেক সম্মেলনকে কেন্দ্র করে একাধিকবার বাংলাদেশ থেকে ভারতের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দেওয়া হলেও দিল্লি তাতে সাড়া দেয়নি। তবে বিশ্লেষকরা মনে করছেন, প্রধান উপদেষ্টার চীন সফরের পর ভারতের অবস্থান পরিবর্তন হয় এবং ভারতই বাংলাদেশের সঙ্গে বৈঠক করার প্রস্তাব দেয়। এছাড়া সাবেক স্বৈরাচারী হাসিনাকে ফেরত যাওয়ার বিষয়ে ডক্টর ইউনূস আলোচনা করেছেন। বিশ্লেষকরা বলছেন, এটি ছিল ডক্টর ইউনূসের কূটনৈতিক চালের একটি সফল পরিণতি। বাংলাদেশের জনগণ তাদের পররাষ্ট্রনীতিকে শক্তিশালী হিসেবে দেখতে চায়। প্রেস সচিব শফিকুল আলম আরও জানান, বৈঠকে স্বৈরাচারী হাসিনার প্রত্যর্পণ, ভারতে বসে তার উস্কানিমূলক বক্তব্য এবং তিস্তা নদীর পানি বণ্টন, সীমান্তে হত্যা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রেস সচিব আরও জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ও ভারতের প্রধানমন্ত্রীর সম্মেলনে যে বৈঠকটি হয়েছে তা অত্যন্ত গঠনমূলক ছিল। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের স্বৈরাচারী সরকারের পতনের পর ভারত বাংলাদেশের উপর তার একক প্রভাব হারাতে শুরু করে। এরপর ভারত বাংলাদেশ সম্পর্ক কিছুটা সংকটাপন্ন হয়ে ওঠে। ভারতের চিকিৎসার ভিসা বন্ধ করার সিদ্ধান্তটি বাংলাদেশের বাজারে তেমন প্রভাব ফেলতে পারেনি, কারণ চীন, রাশিয়া এবং পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশ তার অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখে। বিশ্বব্যাপী কূটনৈতিক প্রচেষ্টায় ডক্টর ইউনূসের দক্ষতায় বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী হয়ে ওঠে। জাতিসংঘ, বিশ্বব্যাংক এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতি আগ্রহী হয়ে ওঠে। ভারত তার প্রকল্পে যেমন তিস্তা মহাপরিকল্পনা এবং মংলা বন্দর হারিয়েছে, তেমনি মোদী সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ব্যাপারে আগ্রহী হয়েছে। ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকটি শুধু সৌজন্য নয়, বরং একটি কৌশলগত সংকেত হিসেবে দেখা হচ্ছে, যা ভারতের পক্ষ থেকে ঢাকাকে হারানোর ভয়ঙ্কর ইঙ্গিত বহন করছে। নিউজ ডেস্ক, নাইমা সিদ্দিকা, ভোরের আকাশ।